সম্প্রতি ব্যাংকিং সেক্টরে এক অরাজকর পরিস্থিতি বিরাজ করতেছে। আপনার যারা রেগুলার ব্যাংকিং লেনদেন করেন বা আপনাদের যারা বিভিন্ন ব্যাংকে এফডিআর ডিপিএস অ্যাকাউন্ট আছেন, তারা অনেকেই আতঙ্কের মধ্যে আছে। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের 54টি ব্যাংকে 3টি জোনে বিভক্ত করেছে। এই জোনগুলো হলো গ্রিন জোন, ইউলো জোন এবং রেড জোন। এখানে গ্রিন জোনে রেখেছে মূলত 16টি ব্যাংকে, ইউলো জোনে রেখেছে 29টি ব্যাংকে, তাছাড়া 9টি ব্যাংকে রেখেছে রেড জোনে। এই রেড জোনে থাকা ব্যাংকগুলোকে বাংলাদেশ সরকার মার্জার হওয়ার নির্দেশ প্রদান করছে এবং এ নিয়ে কাজ করতেছে মূলত বাংলাদেশ ব্যাংক। এই 9টি ব্যাংকে মার্জার অর্থাৎ একীভূত করতে অনেকগুলো নীতিমালাও জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই অতি দুর্বল রেড জোনে থাকা 9টি ব্যাংক 9টি সবল ব্যাংকের সাথে অতি শীঘ্রই মার্জার বা একীভূত হবে। অলরেডি মূলত বাংলাদেশ সরকার এ বিষয়ে নির্দেশ প্রদান করেছে এবং বাংলাদেশ ব্যাংকও মূলত এ নিয়ে কাজ করতেছে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক কতটি নীতিমালা জারি করেছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটি সবল ব্যাংক একটি দুর্বল ব্যাংকের সাথে স্বেচ্ছায় একীভূত হবে। তাছাড়া এই একীভূতকরণের জন্য গ্রাহকের স্বার্থকে প্রাধান্য দিতে হবে এবং ব্যাংকগুলোতে যাদের বিনিয়োগকারী রয়েছেন বা শেয়ার হোল্ডারগণ যারা রয়েছেন এই ব্যাংকগুলোর, তাদের মূলত স্বার্থকে মূলত প্রাধান্য দিতে হবে। এই নীতিমালাগুলোকে মূলত মাথায় রেখে একটি ব্যাংক আরেকটি ব্যাংকের সাথে অর্থাৎ একটি দুর্বল ব্যাংক একটি সবল ব্যাংকের সাথে একীভূত হবে। অর্থাৎ এই 9টি ব্যাংক এখন হোক বা পরে হোক, অর্থাৎ খুব শীঘ্রই একটি একটি করে এই 9টি দুর্বল ব্যাংক 9টি সবল ব্যাংকের সাথে একীভূত বা মার্জার হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আপডেটটি। নতুন কোনো আপডেট আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।